এবার আমরা বেরোচ্ছি আর আমার এরকম অবস্থা কারণ কানে হাওয়া লাগানো যাবে না। ভয় পেও না, আমার অবস্থা এখন এরকম। আমার কিছু করার নেই, আমার নাক দিয়ে চোখ দিয়ে জল বেরোচ্ছে, সেজন্য আমি সব বেঁধে নিয়েছি। এই রাস্তাটার সঙ্গে আমার বুনিকে একদম পারফেক্ট মানিয়ে গেছে। খালি রাস্তার মাঝখান দিয়ে ওখানে একবার হেঁটে যাবে, ব্যাস বাকিটা ইতিহাস। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। আমার খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি পথটা শেষ হওয়া দরকার। এই পথ যদি না শেষ হতো খুব বাজে হতো, ফুচকা শেষ হয়ে যাচ্ছে, খুব মিষ্টি লাগবে। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, আমরা পকোড়া খাচ্ছি। আমার মাথার ফুল এখন খুলে গেছে, আর একবার খুলে গেছিল। গিট না বলে আবার খুলে যাবে। এমন গিট বাঁধবো আমার দিদির বিয়ে তো এই ফুল চলে যাবে। খোবা মানে খুলবো না, খুলবেই না, কারণ আমার সামনে লগ্ন নেই তো বিয়ে। ये तूने क्या बोला? বাবা কটকট করে দেখাচ্ছে, আমি তো জানলাম না, কোনো বাঁশই ফেলিনি। আমাদের সেকেন্ড টাইম, ওদের ফার্স্ট টাইম। নিয়নকে ফার্স্টে বলছি নিয়ন যা চিকেন পকোড়া খায়, ও গেল বুঝলি তো। দিয়ে ওখান থেকে ঘুরে চলে এসে আমি কিনে নিলি না, বলছি না মনে হয় এখানে টাকা দিতে হয় পিপি, আমি টাকা আনিনি। আমার লাগছে বিয়ে বাড়িতে এসে, বিয়ে বাড়ি এসে আমরা এখন ঘুরতে এসেছি। এরা মনে হয় কোথাও খোঁজ পেয়েছে এখানে খিচুড়ি দেওয়া হবে, সেজন্য এখন লাইন কে পাঁচিলেকে টাইলস বসিয়েছে, দি মা বলছে যে কে ভালো রে এত যে পাঁচিলের উপর টাইলস বসিয়ে দিয়েছে। বৌদি বলছে এরকম বসার জন্য করে দিয়েছে। বৌদি এ বাদে এই ধার তো কি ভালো হাওয়াটা। আমরা বিয়ে বাড়ি ছেড়ে কোথায় চলে এসেছি। এদের সবার মাথাটা গেছে, বিয়ে বাড়ি এসেছি না হাঁটা প্রতিযোগিতায় এসেছি আমি বুঝতে পারছি। খাবার যদি খেতে চাস তাহলে হাঁট, যা চিকেন পকোড়া তুমি সাটিয়েছো হাঁটতে হবে। শ্রেষ্ঠ মাঝে পুটি ফ্রাইড রাইস আছে, ভাত আছে। কি খাবি তুই বল? আমরা এখন খেতে বসে গেছি, প্রচুর গরম। মেনু কার্ড ছিঁড়ে যাবে, মেনু কার্ড ছিঁড়ে যাবে, মেনু কার্ড ছিঁড়ে যাবে। তাদের নিয়ে বসেছি, ওরা মেনু কার্ডে টাকা নিয়ে যাচ্ছে। এখনো বর আসেনি, মা বলছে বর কখন আসবে গো? দিদি বর আসতে দেরি আছে, দিয়ে খেতে বসেছি। আমি মা বরের ছবি আছে দেখে নাও, কিনা বর আসার আগে বাড়ি চলে যাবো। প্লেটের সাইজ একটু বড় বলে আমাদের শ্রেষ্ঠ রানী বলছে আজকে কি বেশি বেশি খাবার দেবে নাকি, আমি কি এত বড় থালায় খেতে পারবো না। নিয়ন শুধু শুধু ভেজিটেবল খেতে আরম্ভ করেছে, শেষ হয়ে যায় দাঁড়া সস দিক আগে, সস দিক আগে। আমাদের টেবিলে আমরা চারজনাই, ভাত ডাল পটল চিংড়ি কিচ্ছু নেই। এই যে চারজনের পাতেই ভাত ডাল পটল চিংড়ি কিচ্ছু নেই। নিয়ন খালে নিজের পাতা শসাগুলো নিয়ে অন্যের পাত থেকে সস নিয়ে খাচ্ছে, বলছে ইয়াম্মি পিকনিক। আগে বেশি করে দেবে। সন্দেশ একটা কামড় দেওয়া মাংস খাচ্ছে, ভাতগুলো খাচ্ছিলাম, খা বুকে লাগবে, তারা খেতে আমার ছেড়ে দে। সন্দেশ খাই, এক কামড় দিয়ে আবার চিকেনে কামড় মারছে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে গেছি। গরমে আমি বিয়ে বাড়িতে সব গয়নাগাটি সব খুলে দিয়েছি, হ্যাঁ মানে হার কানের কিচ্ছু নেই, গলায় চুল তুলে একেবারে চকেটে।